আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদুভাই রান্নাঘর। আমি আজকে আপনাদেরকে চেপা শুটকি ভুনা করা দেখিয়ে দেব। এই শুটকি অনেকে অনেকভাবে খায়, আমি কিন্তু একটু অন্যভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভিডিওটা একটু মনোযোগ সহ ফলো করেন। আশা করি এইভাবে রান্না করলে যে কেউ দেখলে জিভে জল আসবে, জাল টেস্ট দুইটাই একসাথে। লাল কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তিনটা জিনিস আমি ব্লেন্ডার করে নিয়ে নিচ্ছি। নাগামরিচ 4 পিস নাগামরিচ নিয়ে নিছি। এই নাগামরিচের একটা ফ্লেভার আছে, একটা গ্রান আছে, ওটা শুটকিতে খুবই খুবই ভালো লাগে, তাই আমি 4 পিস নিয়ে নিছি। আর লাল কাঁচামরিচ কয়েক পিস আমি বেটে নিব, আর বাকিগুলি আমি ব্লেন্ডার করে নিয়ে নিছি। তো এই বাটাটা দিলে একটু টেস্টটা বেশি আসে, এই জন্য এগুলি আমি একটু বেটে নেব, একটু মিহি করে বেটে নেব। একটু রসুন কুচি বেটে নেব। সবকিছু আমি একটু একটু দিয়ে দিয়ে একটু একটু বেটে নেব। একটু ফলো করেন আমার ভিডিওটা। আমার মতো করে রান্না করে খেলে অবশ্যই অবশ্যই টেস্ট লাগবে। একটু পেঁয়াজ কুচি আমি বেটে নেব। এখানে আমি অল্প অল্প কিছু দিচ্ছি। চাপা শুটকি, যেটা বলে পুটির শুটকি বা চাপা শুটকি, সবাই এই দুইটা নামই জানে। তো এগুলি আমি একটু 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 করে বেটে নেব। এগুলি আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। এখন বেটে নেব। ওই এই বাটাটা আর একটু একটু মরিচ সব কিছু একসাথে আমি বেটে নিতেছি, এটার অন্যরকম একটা ফ্লেভার আসবে, এই জন্য আমি এইভাবে বেটে নিছি। আমি ব্লেন্ডার করে নিই। বাটাটা অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে, টেস্টও লাগে। ব্লেন্ডারেরটা একটা টেস্ট, পাউডারের একটা টেস্ট, তাই আমি বেটে নিলাম শুটকি। এখন আমি মূল রান্নায় চলে যাব। প্যানে কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এখানে আমি রসুন কুচি দেব না, যেহেতু রসুন বাটার মধ্যে আছে, ব্লেন্ডারে আছে, তাই আমি এখানে রসুন কুচিটা দিই নাই। আমি পরে আস্ত রসুন দিয়ে দিব। তো পেঁয়াজগুলি আমি একটু ভেজে নিব। কিছু ভাজা হওয়ার পর আমি যে শুটকি, কিছু মরিচ, রসুন, পেঁয়াজ বেটে নিছি, ওগুলো আমি একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিলে শুটকির কাঁচা গন্ধটা চলে যাবে। এটা শুটকির তরকারি কেউ বুঝতেই পারবে না, এরকম একটা টেস্ট আসবে। একটু কষানো হয়ে গেল। একটু লবণ দিয়ে দিলাম। পেস্ট করা মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নিছি। এগুলি আমি এখন একটু কষিয়ে নেব। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না। একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য। আমার রান্নাটা প্রায় হওয়ার পথে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হচ্ছে।
এমনিতেই খিদা না থাকলেও খিদে লেগে যাবে, ক্ষুধা তো লাগবেই এরকম রান্না দেখলে, কার না খেতে ইচ্ছা করে। এখন আমি কিছু রসুন, যেটা ছোট রসুন, দেশি রসুন বলে, সেটা আমি ছোলায় রেখে দিলাম। কাঁচামরিচ, রসুন এটা আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, সুন্দরের জন্য। এই রসুনটা দেখতে সুন্দর, খেতেও সুন্দর। যে কেউ এই শুটকি ভুনাটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলবো। আপনারা ট্রাই করে একটু দেখেন কিরকম মজা লাগে, আমাকে জানাবেন। আমার রান্নাটা হয়ে গেল। আমার চ্যানেল দেখার জন্য লাইক কমেন্ট দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য।